আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার, বলছেন ববি হাজ্জাজ। দোহারে দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণ নগদ টাকা লুট। জানাবো আজ ডক্টর ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, নির্বাচনের দিনক্ষণ জানতে চাইবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে কমছে চীনের আধিপত্য, জায়গা নিচ্ছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার, বলছেন ববি হাজ্জাজ। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা এবং উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের মহতী উদ্যোগকে স্বাগত জানাই। তবে আমরা মনে করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এ সরকারের দায়িত্ব ছিল টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার। ববি হাজ্জাজ বলেন, সাবেক কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা একটি বিশেষ উদ্দেশ্য করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হতে পারিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। তবে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশকৃত এনসিসি এর গঠন প্রক্রিয়ার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত নই এবং প্রয়োজনে এনসিসি এর সব সদস্যের সম্মতিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে তার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি। আজ ডক্টর ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, নির্বাচনের দিনক্ষণ জানতে চাইবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। আজ প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বেলা 12টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কি তা জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেবে বিএনপি। বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য সায়রুল কবির খান জানান, আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আছে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বেলা 12টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির একটি সূত্র জানায়, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবে। এই বৈঠকের জন্য সিঙ্গাপুরের চিকিৎসা সফর কিছুটা সংক্ষিপ্ত করে পূর্ব নির্ধারিত তারিখে 2 দিন আগে অর্থাৎ 14 এপ্রিল দেশে ফিরেছেন মির্জা ফখরুল। এনপি নেতারা বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কেউ বলছেন দেশের মানুষ বর্তমান সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে বলেছেন, আবার কেউ বলছেন জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতা এই সরকারকে নির্বাচিত করেছে, তারা অনির্বাচিত নয়। অন্যদিকে প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন। সবকিছু মিলিয়ে আগামী সংসদ নির্বাচন নিয়ে ইতোমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা কালকের বৈঠকে সেই ধোঁয়াশা দূর করার জন্য সরকারের কাছে আগামী নির্বাচনের দিনক্ষণের বিষয়ে জানতে চাইব। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তাবনা তুলে ধরা হতে পারে। তবে সেটা রাতে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গতবার আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলাম তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন করার জন্য তার সরকার সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেটা আমরা মেনেও নিয়েছিলাম। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য 18 মাস সময় যথেষ্ট বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ওই বৈঠকের পর আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা নির্দেশনা দেবেন, কিন্তু আমরা এর কোনো লক্ষণ দেখিনি। বরং আমরা দেখেছি নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আগামী বৈঠকে বিএনপি মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতে যাচ্ছে উল্লেখ করে স্থায়ী কমিটির এই নেতা বলেন, নির্বাচনে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করার প্রস্তাব থাকবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে, অর্থাৎ কিভাবে কোন মাসে আগামী নির্বাচন হবে সেটা ঘোষণা করবে। নির্বাচন পূর্ব রাজনৈতিক দলগুলোর কিছু কার্যক্রম থাকে উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন হবে, এতে হবে বলা যায়, কিন্তু কবে হবে সেটা বলা যায় না। তাই নির্বাচনের দিনক্ষণ মাস ঠিক না হওয়া পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত নয়। এটা ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর কিছু কাজ থাকে, প্রার্থী বাছাই করতে হয়, মনোনয়ন বোর্ড গঠন করতে হয়। সুতরাং দিনক্ষণের ঘোষণা না হলে এগুলো করা যায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী এক সদস্য বলেন, বিএনপির দাবি থাকবে ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন করার। সেই অনুযায়ী রোডম্যাপ ঘোষণার বিষয়ে প্রস্তাব তুলে ধরা হবে। তবে সরকার আগামী বছরের শুরুতে নির্বাচন করতে চাইলেও বিএনপির আপত্তি জানাবে না, কিন্তু সেটাই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। নির্বাচনের পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে বিএনপি। দলটির নেতারা বলছেন, ইদানিং সরকারের পক্ষ থেকে ছোট সংস্কার বড় সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে। আসলে তারা ছোট বড় সংস্কার বলতে কি বোঝাতে চাইছেন সেটি আমরা জানতে চাইবো। একই সঙ্গে বিএনপি যে ঐক্যমত্য কমিশনের অধিকাংশ সংস্কার প্রস্তাবে একমত সেটি তুলে ধরা হবে। সরকারের যেসব বিষয়ে বিএনপি আংশিক কিংবা দ্বিমত করেছে তারও ব্যাখ্যা করা হতে পারে। এছাড়া আওয়ামী লীগের আমলে সচিবদের পদোন্নতি দেওয়া নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হবে প্রধান উপদেষ্টার কাছে। সার্বিকভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিএনপি নেতাকর্মীদের নামে থাকা গায়েবী মামলা প্রত্যাহার সহ সরকারের অবস্থান নিয়ে আলোচনা হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মিথ্যা মামলা ঝুলছে। এ বিষয়ে কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে 119 কর্মকর্তাকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। এ বিষয়গুলো জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। আমরা মূলত এসব বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি কথা বলবো। প্রধান উপদেষ্টা ছোট বড় সংস্কার বলতে কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে বিএনপি জানতে চাইবে উল্লেখ করে সালাউদ্দিন তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া চালু থাকা অবস্থায় নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না, এমন তো হতে পারে না। শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার তার মতো করে চলছে। তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অবস্থায় তারা নেই, ফলে তারা নতুন অবস্থায় পুরাতন লোকদের অর্থাৎ আওয়ামী লীগের লোকদের নিয়ে চলছে। আওয়ামী লীগের লোকদের কাজই ছিল মানুষকে হত্যা করা। সুতরাং নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। এখন একটা নির্বাচিত সরকার আসলে তারা এগুলো ঠিক করতে পারবে। দোহারে দুর্ধর্ষ ডাকাতি, 33 ভরি স্বর্ণ, নগদ টাকা লুট। ঢাকার দোহারে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাকাতরা 33 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। দিবাগত রাত 3টার দিকে উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত 3:30টার দিকে দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহানের বাড়ির নিচতলায় বারান্দায় গেট ভেঙে বাড়ির দ্বিতীয় তলায় ঘরের ভেতর প্রবেশ করে 8 থেকে 10 জনের একটি ডাকাত চক্র। এ সময় ডাকাতরা মোহাম্মদ শাহজাহানের গলায় ছুরি ধরে তার স্ত্রী আকলিমা আক্তারকে গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলেন। তিনি সব খুলে দিলে ঘরের সবাইকে এক পর্যায়ে হাত বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা দিতে বলেন। এ সময় ডাকাতরা বাড়ির দ্বিতীয় তলায় তার মেয়ে নুসরাত জাহান ও তাসনিম জাহানের ঘরসহ 3টি ঘরের আলমারি ও অন্যান্য সব আসবাবপত্র ভেঙে 33 ভরি স্বর্ণ ও নগদ আনুমানিক 2 লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে বলে যান তাদের চিনতে পেরেছেন কিনা। এই সময় বাড়ির সিসি ক্যামেরায় ডিবিআর খুলে নেয় ডাকাতরা। বাড়ির মালিক জয়পাড়ার ব্যবসায়ী আল জাহান ট্রাভেলস ও আল জাহান মোটরসের কর্ণধার মোহাম্মদ শাহজাহান জানান, ডাকাতরা ঘরের ভেতর ও বাইরে সহ অন্তত 10 থেকে 12 জন ছিল। জানতে পেরে ঘটনার পর পুলিশ ও এলাকাবাসী ছুটে আসে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।